ঘোরাঘুরি শেষে আজকে চলে আসলাম রান্না করতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব গরুর গোশত। রান্নাটা করব আমি, কিন্তু ইনস্ট্রাকশন দিবে আমার মা। তো চলেন শুরু করি। প্রথমে এখানে গরুর গোশত ধুয়ে নিয়েছি, তারপরে আদা রসুন বাটা আর পেঁয়াজ দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিলাম সব মশলা, দেখতেই পারতেছেন, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তেজপাতা, এগুলোই। এরপরে দিয়ে দিব পরিমাণ মতো তেল। সবকিছু দেওয়া শেষে ভালোভাবে মাখাই নিব। এইবার দিয়ে দিব পানি, আর ব্যাস হয়ে গেল, মাখানো হয়ে গেল। রান্না কিন্তু হয়নি। এইবার আমি এটা চুলায় তুলে দিব। আজকে কিন্তু গ্যাসের চুলায় না, সিমেন্টের চুলায় রান্না করব, খড়ি দিয়ে, তা আবার নিজের হাতে। আর এই দেখেন আমার মরিচ গাছে কত সুন্দর মরিচ ধরেছে। আর এইটা এখন আমি এইরকমই নিয়ে যেয়ে আমার রান্নার ভিতরে দিয়ে দিব, তাইলে আরো বেশি টেস্টি হবে। যাই হোক, আর এটা হচ্ছে এই ফুলের গাছটা আমার নানু দিয়েছিল, আর দেখেন কত সুন্দর ফুল ধরেছে। আর এটা আমি কানে দিব। এখন আমি আমার গুবলু গাবলু হাঁসদেরকে খাবার দিব। আমাদের কাছে কিন্তু পাতি হাঁস, চীনা হাঁস দুইটাই আছে, আর ওরা আমার অনেক কথা শোনে। দেখেন খাবার দিলে কিভাবে দৌড়ে আসে। আর এই দেখেন আমার ময়না তালেব, ওর নাম আমি তালেবই রেখেছি। আর এই তো আমার রান্নাও অলমোস্ট সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি এটা নাড়াচাড়া করে দিব। আমার ভাই আমাকে নতুন আলু এনে দিল, যে এটা মাংসের ভিতর দেওয়া আরও মজা লাগবে, তাই আমি এখন এগুলো দিয়ে দিব। আর আসলেও অনেক মজা লাগে আলু দিয়ে, আমি বেশ কয়েকবার ট্রাই করেছি। আর এই তো ঝটপট দিয়ে দিলাম। এবার হচ্ছে আমি খাওয়ার খুশিতে নাচা শুরু করে দিয়েছি। এখন গরম পানি দিয়ে দিব, হালকা একটু নাড়াচাড়া করবো, আর গরম পানি দিয়ে দেবো আস্তে আস্তে। আর এইটুকুই, আল্লাহ হাফেজ।